ফাসাও, দৌড়াও। কোন দিকে? নামাজের দিকে, মসজিদের দিকে। ফাসাও, আল্লাহ বলছেন ফাসাও মানে কি? দৌড়াও। আমরের সিগা, দৌড়াও। ফাসাও ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে, আল্লাহ পাকের ওই নামাজের দিকে তুমি কি? দৌড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله محبت से जुरे जुरे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि प्रेम गुणे जले मोरे ओगो मालिक रब्बाना आमी जाहार प्रेमे पागल से तो सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि आज के जुम्माबारे उपस्थित हजरत उलमाए किराम हाजी साहेबान मुरब्बियान इज़ाम जुबक भाइयेरा छोटो छोटो कुची काचा बाच्चारा पर्दार अंतराले श्रवणरता श्रद्धेय सम्मानिता मा एवं बोनेरा आमरा सकले मिले ओई आल्लाह जल्ला शानुहुर आलिशान दरबारे कालिमातुश शुकुर आदाय करछि एजन्যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগে আগে তার ঘর মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন। গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত
আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং তার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাদের হায়াতের মধ্যে বারাকা নসিব করেছেন। ওই মুনিবের দরবারে আমরা সিজদাবনত চিত্তে শিরকে নত করে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে আমি একটি কাজে নিউ মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেট থেকে দক্ষিণ দিক দিয়ে বের হয়ে যখন আজিমপুর কবরস্থান দিয়ে আসছিলাম, আজিমপুরের গোরস্থানের পাশেই যে রাস্তা, ওই রাস্তা ধরে আমি আসছিলাম, তখন দেখি যে অনেক মানুষ ভিতরে কেউ কবর জিয়ারত করছেন, আবার নতুন কবর খোঁড়া হচ্ছে। আমি কয়েকটি নতুন কবর দেখেছি। তখন আমার মনে হয়েছে আজকে বা গতকালকে পর্যন্ত যাদের আজল ছিল, সময় ছিল, যে এই সময়টাতে তার আজল হবে, মৃত্যু হবে, ওই সময় পর্যন্ত তারা ছিল। আর যেই কবরগুলো খোঁড়া হচ্ছে, আর কিছুক্ষণ পরেই দেখা যাবে সলাতে জানাজার পরে ওই মানুষগুলোকে কবরস্থ করা হবে। প্রতি সপ্তাহে আমি আমাকে এবং আপনাদেরকেও বলছি, আমাদেরও এরকম একদিন চলে আসবে যেদিন আপনার খাতেমা বিল খায়ের হবে, মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন দৌড়িয়ে আসবে, সন্তানরা বিভিন্ন জায়গার মধ্যে খবর দিবে আব্বা আর নাই। আত্মীয় স্বজন বলবে, যাদের ভাই সম্পর্ক বলবে ভাই তো নাই, চলে গেছে। যাদের চাচা সম্পর্ক তারা বলবে চাচা চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ফেসবুকের মধ্যে ছবি দিয়ে পোস্ট হতে থাকবে, আর অনেকেই দোয়া চাইবে। আর ওইদিকে কবর খোলা হবে, কেউ বা চলে যাবে কাফন পরানোর জন্য, কাফনের কাপড় কিনে নিয়ে আসতে। ওই দিনটা আমাদের আসবে নাকি আসবে না? আসবে, নিশ্চিত আসবে, এটা সত্য। এই জন্য প্রতি সপ্তাহে আমরা যখনই সুযোগ পাই আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। যেন সবসময় শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবো। শুকরিয়া আদায় করবো কিভাবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি, আল্লাহ বলেন বান্দা আমাকে স্মরণ করছে। এজন্য আপনারাও যখন কবরের পাশ দিয়ে যান, মনে যেন আসে যে অনেক পাষাণ হৃদয়, চোখে পানি আসে না যখন কবরের পাশ দিয়ে যায়। যেমন আমি আমার অনুভূতিটা আপনাদেরকে বললাম, আপনাদের আরো এরকম অনেক অভিজ্ঞতা আছে। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য, কারণ আমার এটা জানা আছে। এই গত 3-4 দিন আগেই আমি যখন ওই দিক দিয়ে যাচ্ছিলাম আজিমপুর দিয়ে, তখন আমি এই দৃশ্যটা দেখলাম। আপনারাও স্মরণ করবেন, কি লাভ হবে? আপনি আর অন্যায় কাজে জড়িত হবেন না। মনের মধ্যে যখন মৃত্যুর কথাটা আসে, ওই মানুষটা কখনো ওই মানুষের দ্বারা অন্যায় কাজ হতে পারে না। কত মানুষকে তো দেখি, আপনারাও দেখেন, বিলিয়নিয়ার, লাখপতি, কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আপনারা আবার যারা বাড়িওয়ালা গাড়িওয়ালা আছেন তারা রাগ করবেন না, অনেক ভালো আল্লাহওয়ালা মানুষ বলেই আপনারা আগে আগে চলে আসছেন। এরকম অসংখ্য বাড়িওয়ালা গাড়িওয়ালা আছে যারা আল্লাহর সাথে কোনো পরিচয় বা সম্পর্ক না, তাদেরকে বলছি সম্পদটাকেই মনে করে সব। অথচ জুমার দিন আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য খুলে বসে থাকা কি হালাল না হারাম? সবাই আসতে বলেন কেন, কি হারাম? এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, ফাসআউ, দৌড়াও। কোন দিকে? নামাজের দিকে, মসজিদের দিকে। ফাসআউ, আল্লাহ বলছেন ফাসআউ মানে কি? দৌড়াও। আমরের সিগা, দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে, আল্লাহ পাকের ওই নামাজের দিকে তুমি কি? দৌড়াও। আজানের পরে ব্যবসা বাণিজ্য কোনো কাজ করা জায়েজ নাই। যারা এই জন্য আগে আগে আসছেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করুন। কবরের পাশ দিয়ে গেলেই আপনার আত্মীয় স্বজন নাও হতে পারে, অন্য কারো হতে পারে, মনে করবেন আরে আমার আব্বার কবরটা তো এরকম দেশে, আমার মায়ের কবরটা তো দেশে, আমার বড় ভাই ছোট ভাইয়ের কবর তো দেশে, বোনের কবর তো দেশে, এরকম অমুক জায়গা দিয়ে আসছে, স্মরণ করবেন। এই জন্য কবর জিয়ারত করা কি? সুন্নাহ। কবর জিয়ারত করা কি? সুন্নাহ। নবী সাহাবাই কেরাম কবরের পাশ দিয়ে যখন যাইতেন অজর ধারায় কাঁদতেন, এই কবরের মধ্যেই তো আমাকে শুইতে হবে, কেউ তো যাবে না। আজকে যাদের জন্য আপন আপন বলছেন সব ক্ষণস্থায়ী, বউকে যদি একটা ভালো জিনিস না দিতে পারেন, বউ অখুশি হয়ে যায়, কথা বলে না কয়েকদিন, কথা বন্ধ। কেন? এটা চাইছিলাম, দাও নাই। ছেলে মেয়েকে যখন কোনো কিছু চায়, আবদার করে আপনার সাধ্যের বাইরে, তখন সে বোঝে না পকেটে টাকা আছে কি নাই, আপনি দিতে পারেন নাই, সম্পর্ক কাট, নষ্ট। কথা বলে না, ছেলে বলে না, মেয়ে বলে না, আর দিলে তখন সম্পর্ক ভালো থাকে। আর আপনি এই সম্পর্ক রক্ষা করতে গিয়ে দুনিয়ার কত হুকুম, আল্লাহ পাকের আইনকে লঙ্ঘন করছেন, এটা আদৌ ঠিক হবে না। আমরা আল্লাহ পাকের বিধানকে মেনেই যতটুকু তৌফিক আছে সে অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক নসিব করুক, আমিন বলেন। আমিন।